সম্মানিত মুসলিম কারাম, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। আপনারা সকলে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে মাসআলাটি শুনবেন। আশা করি আপনাদের অনেক ফায়দা হবে। মাসআলাটি হলো, আমি নামাজ রত অবস্থায় যদি সম্মুখ কাতারে থাকি, সামনে কাতারে থাকি, আর আমার পিছনে আরেক ভাই নামাজ পড়তেছে, দেখা গেল আমার সেই ভাইটি প্রায় 3 কাতার বা 4 কাতার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখন আমি কি ওই ভাইয়ের সামনে দিয়ে আড়াআড়ি ভাবে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবো? কি বলেন? এই মাসালাটি না জানার কারণে আমরা দেখা যায় আমার একজন ভাই আমার পিছনে 3-4 কাতার পিছনে নামাজ পড়তেছে, আর আমি তার সম্মুখ দিয়ে অতিক্রম করতেছি, ডানে বামে ইচ্ছা মতো যাচ্ছি, এক কোণা থেকে মসজিদ আরেক কোণা যাচ্ছি, তার সামনে দিয়ে আমি খেয়াল করি না। আমার ধারণা, যেহেতু আমার অপর ভাই 3 কাতার পিছনে নামাজ পড়তেছে, তাহলে আমি যেতে পারি। আসলে এই কথাটার যুক্তিগত কারণ কতটুকু রয়েছে? আমার ভাই 3 কাতার পিছনে থাকলে আমি তার সামনে দিয়ে ইচ্ছা মতো অতিক্রম করতে পারবো, চলাচল করতে পারবো? যদি আপনি মূলনীতি জানেন, তাহলে এই মাসআলাটি সহজে সমাধান হয়ে যাবে। প্রথম প্রশ্নটি হলো, আমি যে মসজিদে নামাজ পড়তেছি সেটা কি মসজিদে কাবীর নাকি মসজিদে সগীর? এটাকে বড় মসজিদের হুকুমে নাকি ছোট মসজিদের হুকুমে? যদি এই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই মাসআলাটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে জেনে মসজিদে কাবীর বড় মসজিদ ও মসজিদে সগীর ছোট মসজিদ কাকে বলা হয়। যদি কোন মসজিদের দৈর্ঘ্য প্রস্থ স্কয়ার হিসেবে 40 গজ হয়, 40 হাত হয়, অনেকে বলেছেন 60 হাত, তবে 40 হাত এই কৌলটা মুখতার গ্রহণযোগ্য কৌল, শক্তিশালী কৌল কথা। যদি কোন মসজিদের দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়ে 40 হাত এটা হয়, তাহলে ওই মসজিদকে বলা হবে মসজিদে কাবীর, বড় মসজিদ। আর যদি 40 হাতের কম হয় দৈর্ঘ্য প্রস্থ স্কয়ার ফিট হিসেবে, তাহলে ওই মসজিদকে বলা হবে মসজিদে সগীর, ছোট মসজিদ। এই মূলনীতি অনুযায়ী যদি আপনার মসজিদ 40 হাত স্কয়ার ফিট হিসেবে দৈর্ঘ্য প্রস্থ হয়, তাহলে আপনার পিছনে যে ভাই নামাজে রয়েছে ওই ভাই এর নামাজের দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি যতটুকু যেতে পারে, এর পর থেকে তার দৃষ্টির ওপর থেকে আপনি তার সামনে দিয়ে চলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি তার বরাবর থাকেন, তাহলে তার বরাবর থাকলে আপনি তার সম্মুখ থেকে উঠে চলে যেতে পারবেন। এটা বড় মসজিদ হোক বা ছোট মসজিদ হোক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আড়াআড়ি ভাবে আপনি যাবেন, তখন দেখতে হবে যে আমি বড় মসজিদে নামাজ পড়তেছি কিনা। যদি বড় মসজিদ হয়, অর্থাৎ 40 হাত দৈর্ঘ্য প্রস্থ স্কয়ার ফিট হিসেবে, তাহলে আমার পিছনে আমার ভাই যে নামাজে রয়েছে তার দৃষ্টি যতটুকু যেতে পারে, নামাজে থাকা অবস্থায় সিজদার দিকে তাকানোর পরে ধরেন 3-4 কাতার এরকম হতে পারে। তা ওই ক্ষেত্রে 3-4 কাতার যদি আপনার দূরত্ব থাকে, তাহলে আপনি তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন। আর যদি ছোট মসজিদ হয়, অর্থাৎ 40 হাতের নিচে তার দৈর্ঘ্য প্রস্থ স্থাপিত হয়,
তাহলে এই মসজিদের এক কোণায় যদি সর্বশেষ কাতারে যদি আপনার মুসল্লি থাকে আর আপনি প্রথম কাতারে থাকেন, এরপরও তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। আশা করি মাসলাটি সকলে বুঝে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।